হাইড্রোলিক হর্ন ও সাইরেন সহ নানা কারণে শব্দ দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনো সুস্থ মানুষের শব্দ গ্রহণের সহনশীল মাত্রা 40 থেকে 50 ডেসিবেল, সেখানে ঢাকার শব্দের মাত্রা 119 ডেসিবেল। উচ্চ মাত্রার শব্দের কারণে মানুষের অনিদ্রা, মাথা ব্যথা, বধিরতা ও হৃদরোগ সহ নানা সমস্যার সৃষ্টি হয়। শব্দ দূষণের এমন পরিস্থিতিতে আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই। প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। হাইড্রোলিক হরিণ ভালো না, এটি মাথা ব্যথা করে আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। হরিণটা মারলে আপনার মনে করেন যে যাত্রী দৌড়াদৌড়ি করে, এই জন্য আমাদেরও খুব ভালো লাগছে আর কি এই বিষয়টা করার জন্য। আর আমাদের হাইড্রোলিক নাই, এটা আসলে আমি বুঝতে পারিনি যে আমার হর্নে এত সাউন্ড। আমরা তো দেখা যাচ্ছে বাজার থেকে কিনি, এটা তার আমাদের কাছে ওরকম মিটার নাই, যার কারণে আমরা বুঝতে পারি না। চেষ্টা করবো যাতে আর কি এরকম সাউন্ডওয়ালা হর্ন না নেই, সাউন্ডওয়ালা হর্ন নিলে নিজেরও বিরক্ত লাগে। পথচারীরা বলছেন অতিরিক্ত শব্দ দূষণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মাথা মাঝে মাঝে খুব ব্যথা করে আর কি, যে আপনার এত হর্নের কারণে। সো এটা যদি কোনো একটা সলিউশন বের করা যেত তাহলে ভালো হতো। যেমন আমি অন্য কোনো দেশে লাইক দুবাইতে আপনি সারাদিন হাঁটলেও মনে হয় না 2-3টা হর্ন শুনতে পারবেন। সো ওইটা এরকম কোনো রুলস যদি করা যেতে পারে তাহলে ভালো হতো আর কি। অযথা হর্ন দরকার আছে, কিন্তু প্রয়োজনের বেশি হর্ন না দেওয়াটা খুবই ভালো হতো আর কি। শব্দ করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তো শব্দ ছাড়াও সেসব কাজগুলি ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। তারা রাস্তাঘাটে অযথা হর্ন বাজায়, শব্দ দূষণের কারণে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, মাথা ব্যথা হয়, কিংবা পড়াশোনার মনোযোগটা বসে না। সরকারের একার পক্ষে তো সম্ভব না, সবাইকেই তো মেনটেন করে চলা লাগবে, তাহলে হয়তো একটা উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা যায়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলছেন সরকারের পাশাপাশি সবার সমন্বয়ে শব্দ দূষণ রোধ করা সম্ভব। যে আমরা যেন প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থান থেকে শব্দ দূষণ সেটা রোধ করার জন্য এগিয়ে আসি, তাহলেই আসলে এটা সম্ভব হবে টোটাল দেশে শব্দ দূষণ রোধ করা। এটা আসলে দিবস কেন্দ্রিক হয় না, সাধারণ মানুষ আসলে দেখে হয়তো দিবসের দিন প্রচারটা একটু বেশি হয়, কিন্তু এটা আমাদের রেগুলার কার্যক্রম। এটা প্রতি মাসেই এটা পরিচালনা করা হচ্ছে। শুধু দিবসকে কেন্দ্র করে নয়, শব্দ দূষণ রোধে প্রতিদিনই এমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুরোধ জানিয়েছেন নগরবাসী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।